আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আম, আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি রাজশাহী বোর্ড 2026-এর সাধারণ গণিতের এমসিকিউ সলভ উইথ এক্সপ্লানেশন। আমি আশা করি যদি তোমরা ক্লাসটা খুব সুন্দর করে দেখো মনোযোগ সহকারে, তাহলে এই টাইপের যতগুলো এমসিকিউ আছে এবং পরীক্ষাতে আগামীতে যতগুলো আসবে ইনশাআল্লাহ তোমরা খুব ইজিলি বুঝে বুঝে সলভ করতে পারবে। সো আমরা শুরু করি। ওকে, আমার ক্লাসটা কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে। চলো দেখো, 1 নম্বর এমসিকিউ এ আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা এমসিকিউ দেওয়া আছে যেটা মূলত ক্রোমোজোর থেকে দেওয়া আছে। সেটের ক্রোমোজোর এই চ্যাপ্টার থেকে আমাদের 1 নম্বর এমসিকিউটা করা আছে। ক্রোমোজোরের শর্ত হচ্ছে কিন্তু এক্স কমা ওয়াই সমান যদি এ বি হয়, তাহলে এক্স সমান এ আর ওয়াই সমান বি। এটা কিন্তু আমাদের ক্রোমোজোরের শর্ত। আমি আবারও বলতেছি, দেখো, এক্স ওয়াই সমান যদি এ বি হয়, তাহলে এক্স সমান এ, অর্থাৎ এটা সমান এটা, প্রথমটা সমান প্রথমটা এবং দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা। তাহলে যদি আমরা এখানে সমাধান করি, দেখো আমাদের অবশ্যই কিন্তু এটার সাথে কিন্তু আমাদের 5 হবে, মানে এটা সমান 5 হবে। তাহলে আমরা লিখব 3x প্লাস 2y ইকুয়াল 5, এবং আমাদের 2x মাইনাস 3y সমান কিন্তু 2 হবে। তাহলে দেখো 2x মাইনাস 3y সমান আমাদের 2। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে অবশ্যই যে কোনো একটা পদকে আমাদের সমপদ, দুটো রাশিরই যে কোনো একটা পদকে আমাদের সমপদে নিয়ে আসতে হবে। অর্থাৎ অপনয়ন পদ্ধতিতে আমরা সমপদ করে যে কোনো একটা পদকে ভ্যানিশ করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে 3 এবং এখানে 2 আছে। যদি আমরা বিপরীত, অর্থাৎ 3 দ্বারা 2কে গুণ করি তাহলে 6 হবে, এবং 2 দ্বারা 3কে গুণ করলে কিন্তু 6 হবে, এবং আমাদের প্লাস মাইনাস কিন্তু আউট হয়ে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে যদি আমরা গুণ করি, তাহলে দেখো আমরা 3 দ্বারা পুরো সমীকরণের প্রত্যেকটা পদকে গুণ করব। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে 9x প্লাস 6y প্লাস 15। এবং যদি আমরা 2 দ্বারা দ্বিতীয় পদকে গুণ করি, তাহলে আমাদের হয় হচ্ছে 4x মাইনাস 6y এবং 2 দুগুণ 4। এখন দেখো আমরা আউট করতে পারবো, কিন্তু আমাদের সমপদ যেহেতু তৈরি হয়ে গেছে আমরা আউট করব। তাহলে 9 যোগ করলে কত হয়, 9 4 13x সমান 15 আর 4 19। দেখো আমাদের কিন্তু বলছে যে এক্স এর মান কত। তাহলে এক্স এর মান 13x সমান যদি 19 হয়, তাহলে আমাদের এক্স ইকুয়াল হবে 19/13। এক্স ইকুয়াল 19/13, যেটা আমাদের খ নম্বর অপশনে আছে 19/13। তাহলে উত্তর হচ্ছে খ। আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পারছো। এই টাইপের যতগুলো এমসিকিউ আছে তোমরা প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ খুব সুন্দর করে বুঝতে পারবা। দেখো 2 নাম্বার আমাদেরকে দেওয়া আছে যে একটা আয়ত আঁকতে কমপক্ষে কয়টি উপাত্তের প্রয়োজন। তো একটা আয়ত আঁকার জন্য কিন্তু আমাদের অ্যাটলিস্ট 2টা উপাত্ত জানতেই হবে। দেখো আয়ত আঁকতে হলে কিন্তু আমাদের অন্ততপক্ষে দৈর্ঘ্য এবং প্রস্থের মান জানতে হবে। যেহেতু সর্বনিম্ন দৈর্ঘ্য এবং প্রস্থের মান জানলে একটা আয়ত অঙ্কন করা সম্ভব, এ কারণে আয়ত অঙ্কন করার জন্য সর্বনিম্ন আমাদের 2টো উপাত্ত দরকার। তাহলে আয়ত অঙ্কনের জন্য কমপক্ষে 2টো উপাত্ত আমাদের জানলে আমরা আয়ত অঙ্কন করতে পারবো। 3 নম্বর দেখো বলা হচ্ছে যে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রের আলোকে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে এবিসি বৃত্তের কেন্দ্র ও, এবং 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে কোণ বিএসি সমান কত। তো কোণ বিএসি সমান কত, অর্থাৎ বিএসি অর্থাৎ আমাদের এই এক্স কোণের মানটা বের করতে বলছে। দেখো একটা জ্যামিতিক দারুণ একটা সূত্র আছে, অর্থাৎ একই চাপের উপরে আমাদের দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের কিন্তু একটা দারুণ সূত্র আছে। ঠিক আছে, কি সূত্র? সূত্র হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ যা হবে বৃত্তস্থ কোণ তার অর্ধেক হবে, অথবা বৃত্তস্থ কোণ যা হবে কেন্দ্রস্থ কোণ তার দ্বিগুণ হবে। তাহলে আমরা কি করতে পারি, দেখো আমরা এটা সমান যদি এটা লিখি,
সমান তো আমরা লিখতে পারবো না, কারণ আমরা জানি যে বৃত্তস্থ কোণ যা কেন্দ্রস্থ কোণ যা বৃত্তস্থ কোণ তার অর্ধেক। তাহলে আমরা যদি লিখি যে এক্স প্লাস 70 সমান, দেখো এটা সমান কিন্তু আমরা এক্স লিখতে পারবো না, কারণ আমরা জানি যে এইটা যা এইটা তার অর্ধেক, আর মাঝখানে সমান চিহ্ন আছে, তার মানে আমাদের কিন্তু দুই দিকের ভ্যালুকে সমান করতে হবে। তাহলে যদি আমরা সমান করতে চাই তাহলে কিন্তু আমাদের এদিকে 2 লিখতে হচ্ছে। কেন লিখতে হচ্ছে আমি আবারও বলি, একটু ভালো করে শোনো। আমাদের সম্পর্ক হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণটা সবসময় বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে আমরা যদি সমান করতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমাদের এখানে 2 দ্বারা গুণ করতে হচ্ছে। 2 যদি আমরা এখানে দিই তাহলে কিন্তু এই দুটো পদ কিন্তু সমান হচ্ছে। এখন দেখো 2x থেকে যদি আমরা এক্সটাকে এপার নিয়ে আসি, -x সমান 70 এবং বিয়োগ করলে x সমান কত, 70। তাহলে আমাদের x এর ভ্যালুটা কিন্তু 70। আমাদের দেখো বলছে কোণ BAC সমান কত, অর্থাৎ কোণ BAC সমান 70 ডিগ্রি। উত্তর হচ্ছে 70। কোণ BAC এর মান কত, 70 ডিগ্রি। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। তাহলে দেখো এখন বলতেছে যে প্রবৃদ্ধ কোণ BOC কত। এখন একটা জিনিস মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু এটাকেও, অর্থাৎ এটাকেও BOC কোণ বলতে পারবো, আবার এটাকেও কিন্তু আমরা BOC কোণ বলতে পারবো। তবে একটা পার্থক্য হচ্ছে এই কোণটার নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এই কোণটার নাম প্রবৃদ্ধ কোণ। কেন? অর্থাৎ যে কোণটার মান 180 ডিগ্রির চেয়ে বেশি সেটাকেই প্রবৃদ্ধ কোণ বলা হয়। তাহলে এই কোণটা কিন্তু আমাদের প্রবৃদ্ধ কোণ। তাহলে আমাদেরকে বের করতে হবে BOC, অর্থাৎ এই যে এই কোণ এতটুকু অংশের ভ্যালু আমাদের কত। তাহলে দেখো এইটা যদি আমাদের x এর মান কিন্তু আমরা ইতিমধ্যে বের করছি 70 প্লাস 70, তাহলে 70 70 140। তাহলে আমাদের কিন্তু এই অংশটুকুর মান 140। আর আমরা জানি যে এটা কিন্তু একটা বৃত্ত, এই টোটালটা হচ্ছে কিন্তু একটা বৃত্ত, আর বৃত্তের পুরো পরিধির মান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে যদি আমরা এই টোটাল অংশের মধ্যে থেকে এতটুকু অংশ বাদ দিই, অর্থাৎ 140 যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু আমাদের হয় হচ্ছে দেখো 022, অর্থাৎ 220 ডিগ্রি। তাহলে প্রবৃদ্ধ কোণ BOC সমান কিন্তু আমাদের 220 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আশা করি এটা তোমরা খুব সুন্দর করে বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন দেখো বলতেছে বৃত্তের যে কোনো বিন্দুতে কতগুলো স্পর্শক আঁকা যায়। বৃত্তের যে কোনো বিন্দুতে আমরা একটা স্পর্শক আঁকতে পারবো। এই যে দেখো এটা যদি আমাদের একটা বৃত্ত হয়, যে কোনো একটা বিন্দু তুমি যেখানেই নাও না কেন সেখান থেকে তুমি একটা স্পর্শক আঁকতে পারবে। তুমি যদি এখানেও একটা বিন্দু নাও একটা স্পর্শক আঁকতে পারবে। স্পর্শকটা কি? স্পর্শক হচ্ছে বৃত্তের পরিধির কোনো একটা জায়গায় স্পর্শ করবে, এটাই হচ্ছে স্পর্শক। এবং আমরা যদি এভাবে মাঝখান দিয়ে টানি তাহলে কিন্তু সেটা কিন্তু ছেদক হয়ে যায়। আর স্পর্শক হচ্ছে বৃত্তের পরিধির কোনো একটা অংশে স্পর্শ করবে। আর তুমি বৃত্তের কোনো একটা বিন্দুতে যদি বৃত্তের কোনো একটা পরিধির যে কোনো জায়গায় যদি তুমি একটা বিন্দু নাও এবং সেখান থেকে তুমি কিন্তু একটাই স্পর্শক আঁকতে পারবে। সো বৃত্তের যে কোনো বিন্দুতে কেবলমাত্র একটা স্পর্শক আঁকা যায়। তাই উত্তর হচ্ছে 1। আশা করবো তোমরা এটা বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের অনেক মনোযোগ সহকারে দেখতে হবে। দেখো এখানে বলা হচ্ছে যে 8 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? তো এই অঙ্কটা করার জন্য আমাদের সর্বপ্রথম আগে দেখতে হবে যে বৃত্তটা কি অন্তঃস্পর্শ করেছে না বহিঃস্পর্শ করেছে। এখানে অন্তঃস্পর্শের কথা বলা হচ্ছে, অন্তঃস্পর্শ। দেখো আমি যদি দুটো বৃত্ত যদি তোমাদেরকে দাগিয়ে দেখাই তাহলে এই যে বৃত্ত, এই দুটো বৃত্ত কিন্তু পরস্পরকে অন্তঃস্পর্শ মানে ভিতরের দিকে স্পর্শ করেছে, এটা হচ্ছে আমাদের অন্তঃস্পর্শ। যদি এরকম ভাবে বৃত্ত দুইটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে তাদের ব্যাসার্ধের বিয়োগফলই হচ্ছে মূলত তাদের দূরত্ব, ব্যাসার্ধের বিয়োগফল। তাহলে দেখো এই ছোট বৃত্তের ব্যাসার্ধ, এখানে ব্যাস দেওয়া আছে, তাহলে আমাদের ব্যাসকে ব্যাসার্ধ করে নিতে হবে। তাহলে আমরা যদি ব্যাসকে ব্যাসার্ধ করতে চাই তাহলে 2 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে আমাদের হচ্ছে 4 এবং এটা হচ্ছে কত, 5। তাহলে আমি আবারও বলতেছি অন্তঃস্পর্শ করলে তাদের ব্যাসার্ধের বিয়োগফলই হচ্ছে দূরত্ব। তাহলে
10 ব্যাসকে যদি আমরা ব্যাসার্ধে নিয়ে যাই তাহলে 5 হয়, এবং 8কে নিয়ে গেলে 4 হয়। তাহলে দূরত্ব কত? 1। উত্তর হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার। আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4, 5 এবং 9 সেন্টিমিটার হলে এদের ক্ষেত্রফল কত? 4, 5 এবং 9 হলে এদের ক্ষেত্রফল কত? তাহলে এখন আমরা প্রথমে দেখব যে 4, 6 এবং 9। দেখো একটা বাহুর সাথে একটা বাহুরও কিন্তু মিল নেই। তাহলে যে ত্রিভুজের কোনো বাহুই সমান না, এই ত্রিভুজটাকে কিন্তু বলা হয় বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের সূত্র হচ্ছে কিন্তু আমাদের রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি। এসটা কি? এস হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কি? পরিসীমা হচ্ছে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর যোগফলের নাম হচ্ছে পরিসীমা। তাহলে দেখো তো ত্রিভুজটির প্রত্যেকটা বাহুর যোগফল কত? 6, 4, 10, 10 আর 9, 19। তাহলে পরিসীমা হচ্ছে আমাদের, পরিসীমাকে 2s বলা হয়, 2s সমান হচ্ছে 19। আর এস, এস হচ্ছে অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক। তাহলে পরিসীমার অর্ধেক হচ্ছে 19/2 সমান 9.5। তাহলে আমাদের অর্ধ পরিসীমার মান হচ্ছে 9.5। তাহলে আমরা এখানে যদি পরিসীমার মান 9.5 এবং 9.5 থেকে যদি আমরা 4 বিয়োগ করে দিই তাহলে হয় হচ্ছে আমাদের 5.5। আমাদের হয় হচ্ছে 5.5। তাহলে গুণ 5.5 গুণ, দেখো আমরা দ্বিতীয় বাহু অর্থাৎ যদি আমরা 6 থেকে 5, 9.5 থেকে যদি আমরা 6কে বিয়োগ করি তাহলে আমাদের হয় হচ্ছে 3.5 এবং পরবর্তীটা বিয়োগ করলে হয় হচ্ছে আমাদের 0.5। এখন আমরা কি করব? এই তিনটা ভ্যালু গুণ করব, গুণ করে রুট করে দিলে আমাদের উত্তর চলে আসবে। তোমরা এই ভ্যালু তিনটা গুণ করে রুট করলে দেখবে যে তোমাদের উত্তরটা আসবে 9.9.5622 সামথিং আরো আসবে। তাহলে আমরা দেখবো যে আমাদের কোথায় এই ভ্যালুটা আছে, 9.5622 সামথিং। তাহলে এই যে দেখো ক নম্বরে আছে আমাদের 9.56 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের উত্তরটা কিন্তু 9.56 বর্গ সেন্টিমিটার। আশা করি এটা বুঝতে পারছো। পরবর্তীতে দেখো একটা খুবই একটা ইজি প্রশ্ন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8 নম্বরে বলা হচ্ছে যে সমকোণী ত্রিভুজদ্বয়ের সূক্ষ্মকোণের পার্থক্য যদি 16 ডিগ্রি হয় তাহলে ক্ষুদ্রতম কোণটি কত? তাহলে আমি যদি তোমাদেরকে একটা সমকোণী ত্রিভুজ এঁকে দেখাই, দেখো এটা হচ্ছে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজ এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হলে বাকি দুটো মিলে কিন্তু 90, নাম দিলাম এক্স এবং ওয়াই। দেখো এই দুটো মিলে কিন্তু আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারবো যে এক্স ওয়াই দুটো মিলে 90, তাহলে এক্স প্লাস ওয়াই সমান আমাদের 90 ডিগ্রি। আর দেখো বলছে যে দুটো কোণের পার্থক্য 16 ডিগ্রি, পার্থক্য মানে বিয়োগফল, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 16 ডিগ্রি। দেখো আমরা যদি বিয়োগ করে দিই, যোগ করি, তাহলে ওয়াই ওয়াই মানে আউট, প্লাস মাইনাস আউট, এক্স এক্স 2x, আর 90 আর 16 যোগ করলে 106। তাহলে 2 দিয়ে 106কে ভাগ দিলে 53। তার মানে একটা কোণের মান কিন্তু 53। দেখো একটা যদি 53 হয়, এই কোণটার মান হচ্ছে আমাদের 53, এক্স এর মান। তাহলে এটা কত? দুইটা 90, দুইটা 90, এই দুটা মিলে 90। তাহলে একটা যদি 53 হয় তাহলে আমরা 90 থেকে 53 বাদ দিব। তাহলে 90 থেকে 53 যদি আমরা বাদ দিই তাহলে আমাদের আসে হচ্ছে 37 ডিগ্রি। তাহলে আমাদের ছোট কোণটার মান হচ্ছে 37 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী দেখো এদের 37 ডিগ্রি কিন্তু আমাদের আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তোমরা আরো ভালো করে বুঝতে পারবে যদি তোমরা এই ভিডিওটা বারবার দেখো এবং বোঝার চেষ্টা করো। ইনশাল্লাহ এটা তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। দেখো পরবর্তী প্রশ্ন, আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে একটা মান দেওয়া আছে, যদি সাইন 2 থিটা সমান √3/2 হয় তবে কোসেক থিটা 90 ডিগ্রি মাইনাস 3 থিতা এর মান কত? এদিকে জায়গার একটু অভাব, আমি যদি তোমাদেরকে একটু এই জায়গায় করে দিই, একটু ভালো করে দেখো। সাইন 2 থিতার মান কত দেওয়া আছে? দেখো তো সাইন 2 থিতার মান আমাদের দেওয়া আছে √3/2। তাহলে সাইন কত ডিগ্রির মান √3/2 কত বলো তো? সাইন 60 ডিগ্রির মান কিন্তু √3/2।
দেখো সাইন আর সাইন কাটা, তাহলে 2 দ্বারা যদি আমরা 60 কে কাটি তাহলে 30 ডিগ্রি, তার মানে থিতার মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি। থিতার মান কত বলো তো? 30 ডিগ্রি। তাহলে 3 থিতা আছে এখানে, 3 থিতা, তাহলে 3 থিতার মান হচ্ছে 3 × 30 সমান 90 ডিগ্রি। তাহলে দেখো 3 থিতার মান 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মানে কত ডিগ্রি? 0 ডিগ্রি। তার মানে কোসেক 0 ডিগ্রি, তাহলে কোসেক কোসেক 0 ডিগ্রি। এখন কোসেক 0 ডিগ্রির মান কত? তোমরা কিন্তু অবশ্যই 9.2 যে চার্টটা দেওয়া আছে, সূত্রের চার্ট, তোমরা খুব ভালো করে জানো যে কোসেক 0 ডিগ্রির মান কত। অবশ্যই কোসেক 0 ডিগ্রির মান কিন্তু অসংজ্ঞায়িত। সো আমাদের উত্তর হচ্ছে অসংজ্ঞায়িত। আমি আবারও বলতেছি, তোমরা এই ভিডিওটা যদি বারবার দেখো তাহলে খুব সুন্দর করে এক্সপ্লানেশন সহকারে প্রত্যেকটা এমসিকিউ বুঝতে পারবে, এবং এই রিলেটেড এই টাইপের যতগুলো এমসিকিউ আসবে সব সমাধান করতে পারবে ইনশাল্লাহ। দেখো আমাদের 10 নম্বর প্রশ্ন দেওয়া আছে, অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন। sin⁴ এর সমান প্লাস sin² এর সমান 1 হলে আমাদের 3টা সম্পর্ক দেওয়া আছে। আমাদের এখন প্রুভ করতে হবে যে আসলে এই সম্পর্কের ভিত্তিতে নিচের এই সম্পর্কগুলো ঠিক আছে কি না। দেখো আমি তোমাদেরকে একটু একটা একটা করে দেখাই। তাহলে দেখো দেওয়া আছে sin⁴ এ আমাদের কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে sin⁴a প্লাস sin² সমান আমাদের কিন্তু 1 দেওয়া আছে। তাহলে আমাদের sin² এর মান কজে হয় কিনা এটা দেখতে হবে। তাহলে দেখো আমরা যদি আমরা sin⁴a সমান 1 মাইনাস sin² করে দেই, তাহলে আমরা জানি 1 মাইনাস sin² সমান কিন্তু cos² a। দেখো এখানে কিন্তু sin⁴ এর মান বের হয়েছে, কিন্তু আমাদের কিন্তু sin² এর মান চাইছে। তাহলে আমরা যদি উভয় পক্ষকে যদি sin² দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু আমি sin² এর মানটা পেয়ে যাব। দেখো sin² এর মানটা কিন্তু আমি পেয়ে যাব যদি আমি উভয় দিকে sin² দ্বারা ভাগ দিই, ঠিক আছে? যদি আমি উভয় দিকে sin² দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু আমি মানটা পেয়ে যাব। তাহলে দেখো sin² দ্বারা যদি আমি sin⁴ কে ভাগ দিই তাহলে আমি ভ্যালু পাই sin²a। তাহলে sin² a সমান, আর আমরা জানি যে cos/sin এর সমান কি বলতো? cos/sin সমান কিন্তু cot² a। তাহলে দেখো sin² a সমান কিন্তু cot² a। দেখো আমাদের sin² এর মান বলছে যে cos a, কিন্তু এটা দেখো সত্য না, sin² এর মান কিন্তু আমাদের cot² a। তাহলে এটা সত্য, এটা কিন্তু আমাদের ভুল উত্তর। তাহলে আমাদের এক যেহেতু ভুল উত্তর, দেখো বাকি একটাতেও কিন্তু একক কোনো উত্তর নাই। তাহলে কিন্তু আমরা খুবই ইজিলি বুঝতে পারতেছি যে এক যেগুলোর মধ্যে থাকবে এগুলো হবে না। তাহলে এটা আমাদের হবে না, এটাও হবে না, এবং এটাও হবে না। তাহলে উত্তর হচ্ছে আমাদের 2, 3। তোমরা ইচ্ছা করলে প্রমাণ করতে পারো যে আসলে পরবর্তী দেওয়া আছে tan a সমান cosec, এটা সত্য কিনা। দেখো আমি একটু তোমাদেরকে দেখাই এটা সত্য কিনা। দেখো আমি যদি দুই দিক থেকে যদি স্কোয়ারটাকে বাদ দেই তাহলে কি হয় দেখো তো, sin a সমান cot a। সাইনকে আবার ভাঙা যায় কি 1/cosec a সমান 1/tan a। যদি আমরা আর গুণ করে দিই তাহলে কি হয় আমাদের দেখো তো, tan a সমান cosec a। tan a সমান cosec a। দেখো আমাদের এই যে কিন্তু tan a সমান cosec a দেওয়া আছে, এটা কিন্তু আমাদের সত্যি। পরবর্তীতে দেখো tan a ইন্টু cosec a সমান 1। আচ্ছা দেখো তো tan a সমান কিন্তু cosec a এখানে দেওয়া আছে, হ্যাঁ আমরা কিন্তু বের করলাম যে tan a সমান cosec a, এটা সত্য। তাহলে তুমি যদি tan এর মান যদি 1 ধরো তাহলে 1, তাহলে tan এর মান 1 হলে cosec এর মানও কিন্তু 1 হবে। তাহলে এখানে যদি তুমি 1 বসাও 1 ইন্টু 1, তাহলে 1 একে 1 মানে 1 গুণন 1 সমান কত হয় 1। তাহলে কিন্তু দুটোই কিন্তু সঠিক। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো আমাদের পরবর্তী প্রশ্ন একটু তোমাদেরকে বোঝানোর কারণে অনেক হিজিবিজি হয়ে গেছে, একটু ভালো করে দেখবা তাহলে তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ। দেখো আমাদের পরবর্তী প্রশ্নটা কি বলা হচ্ছে, পরবর্তী আমাদের একটা চিত্র দেওয়া আছে এবং বলতেছে যে উপরের তথ্যের ভিত্তিতে 11 এবং 12 নং প্রশ্নের উত্তর দাও। দেখো আমাদের বলছে যে ত্রিভুজ ABC এর পরিসীমা কত। ত্রিভুজ AB, এটা কিন্তু আমাদের ত্রিভুজ, অর্থাৎ ABC কিন্তু আমাদের একটা ত্রিভুজ। দেখো এখানে সমকোণ দেওয়া আছে, তার মানে উই আর ভেরি ক্লিয়ার দ্যাট এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের দুই বাহু যদি দেওয়া থাকে, দেখো এই যে একটা বাহু, দুই বাহু যদি দেওয়া থাকে তাহলে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা তৃতীয় বাহুটা বের করতে পারি। দেখো এটা যদি আমাদের অতিভুজ হয় তাহলে এটা হচ্ছে লম্ব এবং এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমরা
অতিভুজ ছাড়া বাকি যে কোনো এক বাহুর মান বের করতে বললে অতিভুজ স্কোয়ার মাইনাস যে বাহুর মান দেওয়া আছে সেটা স্কোয়ার দিয়ে রুট ওভার দিলে কিন্তু আমাদের মানটা চলে আসবে। তাহলে দেখো অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তার উপরে আমাদেরকে রুট দিতে হবে। তাহলে 100 মাইনাস 64 তার উপরে রুট, তাহলে 36কে রুট করলে 6। তার মানে আমাদের কিন্তু এই বাহুর মান কিন্তু 6, অর্থাৎ এসির মান কিন্তু আমাদের 6। এখন দেখো আমাদের বলতেছে যে ত্রিভুজ এবিসি এর পরিসীমা কত। আর আমরা জানি যে ত্রিভুজের পরিসীমা মানে তিন বাহুর সমষ্টি, মানে তিন বাহুর যোগফল। তাহলে 10 আর 8 18, 18 আর 6 24। তাহলে আমাদের উত্তর হচ্ছে 24। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো, এবং আমাদের আজকের এই পার্টের সর্বশেষ অঙ্ক হচ্ছে 12 নম্বর অঙ্ক। এটা এটা দিয়ে আমরা আল্লাহর রহমতে আজকের পার্টটাকে শেষ করব। দেখো বলতেছে সমগ্র চিত্রটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। সমগ্র চিত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, এই আমাদেরকে টোটালটা বের করতে হবে যে আসলে টোটালটার ক্ষেত্রফল কত। তাহলে যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। উচ্চতা কত? 8। তাহলে 2 দিয়ে 6 কাটলে 3, 3 আসতে 24। তাহলে আমাদের এতটুকুর ক্ষেত্রফল, শুধু ত্রিভুজটার ক্ষেত্রফল কিন্তু 24। আর দেখো তোমরা এটাও কিন্তু দেখতে পাচ্ছ, অর্থাৎ এই যে এডিসি কিন্তু একটা অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্ত, তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল কি জানি বলো তো? পাই আর স্কোয়ার। আর অর্ধবৃত্ত মানে কি? অর্ধেক শুধুমাত্র গুণ দিলেই হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমাদের কত আসে? হাফ গুণন 3.1416 গুণন আর এর মান। এখানে এই এসি কিন্তু 6, কিন্তু আমাদের আর কিন্তু এটা কিন্তু অর্ধেক। এটা যদি আমাদের একটা বৃত্ত হয়, তাহলে এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। এই অংশটা, যে কোনো অর্ধেক অংশটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। এসি কিন্তু আমাদের 6, তাহলে এর অর্ধেক 3, অর্থাৎ আমাদের ব্যাসার্ধটা কিন্তু 3। তাহলে দেখো 3-এর উপরে স্কোয়ার যদি আমরা গুণ করি, তাহলে আমাদের ভ্যালুটা আসবে 3.1416 গুণন 9 গুণন হাফ। তাহলে আমাদের এই ভ্যালুটা আসে হচ্ছে 14.1372 সামথিং, অর্থাৎ 14.1372 সামথিং আরো আছে। এখন যেহেতু আমাদের টোটালটার ক্ষেত্রফল বলছে, তাহলে আমরা কিন্তু ইতিমধ্যেই দেখো ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি 24, আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করলাম আমরা হচ্ছে 14.1372 সামথিং। তাহলে দুইটা যোগ করে দিলে আমাদের আসে হচ্ছে 38.1372। 38.1372। তাহলে আমাদের অপশন দেখো কোথায় 38 আছে। এই যে দেখো খ নম্বর উত্তর, অর্থাৎ 38.14, মানে 14, 38.14। তো আমি আশা করব যে তোমরা এটা খুব সুন্দর করে বুঝতে পারছো। তো আরো এই রাজশাহী বোর্ডের সেকেন্ড যে পার্ট, এই সেকেন্ড পার্ট নিয়ে আমি ইনশাল্লাহ তোমাদের সামনে আলোচনা করব অতি শীঘ্রই। তো এমসিকিউটা খুব সুন্দর করে বুঝে বুঝে সলভ করতে হবে, তাহলে তোমরা এটা বুঝতে পারবে। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অনেক কথা বলার কারণে, তো আমি আশা করি যদি তোমরা এটা দেখো তাহলে অনেক উপকৃত হবে, এবং তোমরা এই টাইপের যতগুলো এমসিকিউ আছে বুঝে বুঝে সলভ করবে। সো আজকে এ পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। কথা হবে অন্য একটা ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।